কেন আপনি বুঝতে পারছেন না বুঝি? আর না বুঝলে তো রেগে যাচ্ছেন কেন? শোনো ফুলকে, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি বেঁচে থাকতে আমার ঝিলিকের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যদি সেটা চেষ্টাও করো তাহলে কিন্তু চরম সর্বনাশ নিচে ডেকে আনবে। কথাটা তুমি মনে রেখো। খেয়াল তো রাখবই, বেখেয়ালে চলে আমি আর কোনো ভুল করব না শাশুড়ি মা। সবার আগে জানতে হবে ডিএনএ টেস্টের আসল নকলের সাথে তোমার কি সম্পর্ক। যে লোকটা নিজের কার্যসিদ্ধি করতে আমায় বোকা বানিয়েছিল, সেই লোকটা তোমায় কেন ফোন করছিল? কেন? কিছুতেই না, পার্টিতে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। কিন্তু কেন যাবে না? আমি ওখানে কাউকে চিনি না, জানি না। তাতে কি হয়েছে? তুমি তো আমাদেরকে চেনো, আর তুমি তো আমাদের সঙ্গে যাবে। দেখো, তুমি বুঝতে পারছো না, আমি ওখানে কাউকে না চিনলেও আমার মুখটা তো অনেকের কাছেই চেনা চেনা লাগবে। সেই মিল নিয়ে সবাই নানা প্রশ্ন করবে, এই জন্য আমি যাব না, আমি যাব না পার্টিতে। মুন্নির সাথে আমি দেখা করতে চাই ঠিকই, কিন্তু এত লোকের সামনে না। সবার মুখোমুখি হয়ে মিথ্যের পর মিথ্যে আমি আর বলতে পারছি না। তোমাকে কেউ কোনো প্রশ্ন করবে না, আর যদিও প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমি দেব। তুমি শুধু আমাদের সঙ্গে যেও গঙ্গা। হ্যাঁ বলুন। সরি, বিরক্ত করলাম কিনা জানি না, হঠাৎ একটা প্ল্যান মাথায় এলো তাই ফোন করলাম। প্ল্যান? প্ল্যান ওই গঙ্গা বলে মেয়েটিকে সামনাসামনি দেখার। এবার আরও আমাকে এড়িয়ে যেতে পারবে না। ওসবের কোনো দরকার নেই, আমি তো আপনাকে আগেই বললাম যে। আগে সবটা শুনুন প্লিজ। জানেন, একটু আগে মিসেস রায়চৌধুরী ফোন করেছিলেন পার্টিতে ইনভাইট করার জন্য। তখনই আমার মাথায় প্ল্যানটা এলো, আপনি প্লিজ গঙ্গাকে একটু পার্টিতে নিয়ে আসুন, ওখানেই ওকে দেখে নেব। আর দেখা হওয়াটা খুব দরকার। কিন্তু ভয় পাবেন না, ও কিছুই বুঝতে পারবে না, কারণ আমি ইউনিফর্মে থাকবো না। যে করেই হোক ওকে আপনি নিয়ে আসুন, ঠিক আছে? তাহলে পার্টিতে দেখা হচ্ছে, কেমন? রাখছি। কি হলো? কিছু না। তুমি কি কিছু মনে করলে? আমি আমি পার্টিতে যাব না বললাম বলে? দেখো, আমি তো বলেছি তোমার মায়ের জন্য আমার যা যা করার দরকার আমি করব।
কিন্তু এটা তো মায়েরই জন্য গঙ্গা। তুমি কেন বলতে চাইছো না গঙ্গা? মা চায় তুমি ওখানে যাও, আর তাই মা তোমার জন্য এত কিছু আনালো, আর তুমি এখন বলছো যাবে না। এটা যদি মা শুনতে পায় তাহলে মা কতটা কষ্ট পাবে একবারও ভেবেছো? মা হয়তো নিজেই যাবে না। এরপর তোমার যদি মনে হয় তুমি যাবে না, আমি তোমাকে আর জোর করব না। কিন্তু তুমি যদি যাও তাহলে মা যে সত্যি খুশি হবে, সঙ্গে মনিও। ও, তুমি তো মনিকে চেনো না। মনি আমার আরেকটা মা, আর এই পার্টিটা মনির ওখানেই হচ্ছে। তুমি ওখানে গেলে মনিকেও চিনে যাবে। মা তো অসুস্থ, তাই তুমি না হয় মায়ের সঙ্গেই থেকো। তোমার যাতে কোনো অসুবিধা না হয় আমি মনিকে বলে সে সব ব্যবস্থা করে রাখবো। মনি আমার সব কথা শুনবে, মনি আমার কোনো কথা বেরোবে না, সত্যি বলছি। সে একই ভুল তুমিও করছো। তুমি কে আমি জানি না, তবে তুমি যেই হও, আমার থেকে মনিকে বেশি কেউ চেনে না, কেউ না। আমিও ঠিক তোমারই মতোই বিশ্বাস করতাম মনিকে। সে আমাকেই যদি মনি এভাবে মিথ্যে বলতে পারে, তাহলে তোমাকেও যে মিথ্যে বলছে না কে বলতে পারে? কি ভাবছো গঙ্গা? তুমি পার্টিতে যাবে তো? ঠিক আছে, আমি যাব। পার্টির রাতে যেভাবেই হোক মনির মুখোমুখি আমি হব। কোনো ভদ্রবাড়ির ছেলেরা এইভাবে কাগজ পড়ে? হ্যাঁ, পড়বি পড়, পড়ে গুছিয়ে রাখ। তা না, কত গোছাবে তুমি? সব কটাকে খুলে একেবারে বিলা বিলা করে রেখে দিয়েছে। এই যেমন নতীশ তেমন দেবেশ আর তেমন ওই দীপুটা, পাজি কোথাকার। পিসি ঠাম্মা, ও মা গো মা, ফুলকি তুই হঠাৎ চলে এলি যে? হ্যাঁ, ও বাড়ির কোনো বিশেষ খবর আছে নাকি? বিশেষ খবর বলতে তো এখন ওই গেট টুগেদার পার্টি। ওই বাড়িতে ঝিলিককে নিয়ে যা আদিক্ষেতা শুরু করেছে সবাই, ওর পার্টি নিয়ে সবাই মেতে আছে। পিসি ঠাম্মা, আমার একদম সহ্য হচ্ছিল না, দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু হাঁপ ছাড়তে আমি এখানে পালিয়ে এসেছি। বেশ করেছিস, পালিয়ে এসেছিস বেশ। কিন্তু ও ফুলকি, আমার কিন্তু মনে হয় না তুই এখানে খুব দম খুলে শ্বাস নিতে পারবি, জানিস তো। শোন না, আরে এবারে তো ওই একই ব্যাপার, ওই পার্টি নিয়ে কি আদিক্ষেতা চলছে, কি আদিক্ষেতা চলছে। ফুলকি, আমি তোকে কি বলবো, আমি তো ভাবছিলাম যে তোকে একদিন ডেকে পাঠাই। কেন কেন? সে অনেক কথা রে, অনেক কথা, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। অনেক কথা তো আমারও বলার আছে, কিন্তু পিসি ঠাম্মাকে কি সবটা বলা ঠিক হবে? কি ভাবছিস বলতো? না পিসি ঠাম্মা, তুমি বরং আগে তোমার কথাগুলো বলো, আমি আমারগুলো তোমাকে পরে বলবো। আমার কথা, আমার কথা, আমার কথা, আমার কথা। উপল কি, আমার যে কত কথা, কত কথা, আমি কোনটা ছেড়ে কোনটা আগে বলি, কোনটা পরে বলি বলতো? আমি যদি সব কথা বলি না, আমার কিন্তু আজকের এই দিন পার হয়ে রাতও কাবার হয়ে যাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, তোমায় ছাড়া ঘুম আসি